আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহিলাদের নামাজের একটি মাসালা নিয়ে আলোচনা করব, যে মাসালাটি নিয়ে মহিলাদের মাঝে মতভেদ, মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সুপ্রিয় দর্শক, নামাজ অবস্থায় নারী পুরুষ সকলেরই সতর ডাকা ফরজ। এটা একটা নামাজের অন্যতম বিধান। পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা নামাজের মধ্যে ফরজ, আর মহিলাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঢেকে রাখা ফরজ। তবে এর থেকে চেহারা, দু হাতের কবজি এবং দুই পায়ের টাকনু নিচ পর্যন্ত বাদ যাবে, বাকি পুরো অঙ্গ ঢাকতে হবে। এই তিনটা অঙ্গ অর্থাৎ চেহারা, দু হাতের কবজি এবং পায়ের পাতা, এগুলি নামাজ পড়া অবস্থায় কেউ দেখুক অথবা না দেখুক, মাহরাম দেখুক অথবা গায়রে মাহরাম দেখুক, এই অবস্থায় নামাজ ভঙ্গ হবে না। বাকি যে অঙ্গ রয়েছে অর্থাৎ পেট, পিঠ, মাথা, চুল, দুই পা ইত্যাদি, এগুলি যদি নামাজ অবস্থায় বের হয়ে যায় তাহলে কতটুক পরিমাণ বের হলে, কতটুক সময় পর্যন্ত বের হয়ে থাকলে নামাজ ভাঙবে সেটা নিয়ে আলোচনা করছি। হাত, পা, পেট, পিঠ প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্গ। তো মাসালা হলো, প্রতিটা অঙ্গ যদি 4 ভাগের 1 ভাগ পরিমাণ নামাজ অবস্থায় কাপড় থেকে বের হয়ে থাকে এবং ওই বের হওয়ার সময়সীমা যদি হয় 3 বার তাসবিহ পড়ার পরিমাণ, অর্থাৎ সুবহান রব্বিয়াল আলা 3 বার পড়ার সময় পরিমাণ, তাহলে ওই অঙ্গগুলো বের হওয়া অবস্থায় কেউ দেখুক অথবা না দেখুক নামাজ ভেঙে যাবে। আর যদি 4 ভাগের 1 ভাগের কম হয় অথবা 3 তাসবিহ অর্থাৎ 3 বার সুবহান রব্বিয়াল আলা বা সুবহান রব্বিয়াল আজিম পড়ার সময় থেকে আরও কম সময় বের হয়ে থাকে, তাহলে নামাজ ভঙ্গ হবে না। অতএব মহিলাদের মাথার চুল একটি আলাদা অঙ্গ। একটা চুল, দুইটা চুল বা এক মুষ্টি চুল বের হলেই যে নামাজ ভাঙ্গে এমন কোনো কথা নয়, বরং চুলের 4 ভাগের 1 ভাগ 3 তাসবিহ পরিমাণ যদি বের হয়ে থাকে, 3 তাসবিহ পড়ার সমান সময় পর্যন্ত বের হয়ে থাকে, তাহলে নামাজ ভাঙবে, চাই কেউ দেখুক অথবা না দেখুক। অতএব লোকমুখে বা মহিলাদের মুখে যে কথাটি শোনা যায় যে নামাজ অবস্থায় একটা চুল বের হয়ে থাকলেও নামাজ হবে না, ভেঙে যাবে, এই কথাটা ভুল। অতএব বুঝতে পারছেন যে মাথার চুলগুলি আলাদা অঙ্গ। এটা 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি 3 তাসবিহ সময় পর্যন্ত অর্থাৎ 3 বার সুবহান রব্বিয়াল আলা বা সুবহান রব্বিয়াল আজিম পড়ার সময় পর্যন্ত বের হয়ে থাকে, তাহলে তার নামাজ ভাঙবে, নতুবা নামাজ ভাঙবে না। আশা করি মাসালাটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।